সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। শত্রুদের শত্রুতা হইতে হেফাজতে থাকার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের শত্রুতা হইতে রক্ষা পাবার জন্য যে দোয়া করতেন। মানব জীবনে শত্রু থাকা স্বাভাবিক। চলার ক্ষেত্রে কারোর সাথে গড়ে ওঠে বন্ধুত্ব, আবার কারোর সাথে তৈরি হয় শত্রুতা। শত্রুর অনিষ্ট থেকে নিরাপদ থাকার দোয়া শিখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দল সম্পর্কে ভয় করতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। অর্থ, হে আল্লাহ, আমরা তাদের মোকাবিলায় আপনাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। উপকার: আবু বুরদা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতির আশঙ্কা করতেন তখন এই দোয়া পড়তেন। আবু দাউদ, হাদিস 1537। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সুবিধার্থে আরবি এবং বাংলা একটু বড় লেখায় দিয়ে দিলাম, আপনারা এটি দেখে মুখস্থ করতে পারেন। এছাড়াও আল্লাহ তাআলার গুণবাচক নামের ছোট্ট একটি আমল রয়েছে যা তুলে ধরা হলো উচ্চারণ। আল মুমিনু। আল মুমিনু শব্দের অর্থ হলো নিরাপত্তা প্রদানকারী, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষসহ সমস্ত মাখলুককে সকল অকল্যাণ ও ক্ষতি থেকে নিরাপত্তা প্রদান করেন। তাছাড়া প্রত্যেক বান্দার উচিত অন্যকে বিপদ, মুসিবত ও কষ্ট হতে নিরাপদে রাখা। ফজিলত: যে ব্যক্তি আল্লাহ তাআলার আল মুমিনু এ পবিত্র গুণবাচক নামের বেশি বেশি জিকির করে অথবা লিখে নিজের কাছে রাখে, আল্লাহ তাআলা তাকে শয়তানের অমঙ্গল হতে নিরাপদে রাখেন এবং কোনো ব্যক্তি তার সঙ্গে শত্রুতা পোষণ করে না। তো সুপ্রিয় দর্শক, শত্রুরা অনেক সময় বিভিন্নভাবে আমাদের সাথে শত্রুতা করে থাকে এবং অনিষ্ট করে থাকে। তো অনেক সময় শত্রুদের শত্রুতার কারণে আমাদের মনের ভিতরে ভয়ের সৃষ্টি হয়। তো এই পরিস্থিতিতে উল্লিখিত দোয়াগুলোর উপরে আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শত্রুদের অনিষ্ট এবং ক্ষতি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। শত্রুরা যত বড়ই শক্তিশালী হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যদি হেফাজত করেন তাহলে শত্রুরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো বন্ধুরা, পরিশেষে আল্লাহ আমাদেরকে শত্রুদের শত্রুতা হইতে হেফাজত করুন, শয়তান ও জিন তাদের অনিষ্ট হতে হেফাজত করুন। আমিন।